ক্লাসে আমরা তড়িৎ পরিবাহী কাকে বলে, প্রবাহ মাত্রা সম্পর্কে পড়েছিলাম এবং বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ মাত্রা এগুলা কমপ্লিট করা হয়ে গেছে। আজকে আমরা ওহমের সূত্র থেকে আলোচনা করব। ওহমের সূত্র কি বলেছে, যদি উষ্ণতা, কি বলেছে না, যদি উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীটির দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে কি হবে, সমানুপাতিক হবে। এটা হচ্ছে ওহমের সূত্র। তো কি বলেছে, ধরো একটা পরিবাহী আছে, এটা হচ্ছে পরিবাহী, এটা হচ্ছে এ প্রান্ত, ঠিক আছে, এটা হচ্ছে বি প্রান্ত, হলো। তাহলে এইখানে হচ্ছে কি ভি এ আর এইখানে হচ্ছে ভি বি। এইটা দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে কত, আই, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি কি যে ভি এ গ্রেটার দেন ভিবি, মানে ভি এ থেকে ভিবির দিকে তড়িৎ প্রবাহটা হচ্ছে, ঠিক আছে। তো এখানে ওহম কি বলেছে, ওহম বলছে যে তড়িৎ প্রবাহ মাত্রা তার পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য। বিভব পার্থক্য কিভাবে বের করতে বলেছি, বিভব পার্থক্য কি হবে না ভি এ মাইনাস ভিবি, এটা হচ্ছে বিভব পার্থক্য, এই প্রান্তের বিভব পার্থক্য আর ওই প্রান্তের বিভবের পার্থক্য, তার তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই সাথে কি হবে, সমানুপাতিক হবে। যদি কি হয়, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা কি হয়, অপরিবর্তিত থাকে। অন্যান্য ভৌত অবস্থা, অন্যান্য ভৌত অবস্থা, অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই তার বিভব দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে কি হবে, সমানুপাতিক হবে, ঠিক আছে। এইটা কিন্তু অন্যান্য ভৌত অবস্থা মানে কি কি, পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উপাদান, চাপ, আলোক, চুম্বক ক্ষেত্র, এগুলা যদি কি হয়, অপরিবর্তিত থাকে তবেই। যদি ধরো পরীক্ষায় পড়বে যে উষ্ণতা অপরিবর্তিত রাখা হলো কিন্তু পরিবাহী দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, সেক্ষেত্রে কি ওহমের সূত্র প্রযোজ্য না, ওহমের সূত্র প্রযোজ্য নয়। কারণ হচ্ছে এইরকমই কোশ্চেন ঘুরিয়ে দেয় যে অন্যান্য ভৌত অবস্থা মানে কি কি সেটা তোমাকে জানতে হবে। পরিবাহী দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উপাদান, চাপ, আলোক, চুম্বক ক্ষেত্র এগুলা সবই কিন্তু অপরিবর্তিত থাকতে হবে। এবারে আমরা কি করব না, এবারে আমরা সূত্রটার মডিফাই করি। সূত্রটা মডিফাই করলে কি হবে, ধরো আমি ভি এ মাইনাস ভিবি কে আমি ভি দ্বারা ডিফাইন করলাম, ঠিক আছে। সমানুপাতে উঠাতে হলে আমাকে একটা ধ্রুবক দিতে হবে, সেটা হচ্ছে কি কে আই, ঠিক আছে। এটা কি হলো কি সমানুপাতিক ধ্রুবক, আর ভি হলো পরিবাহীটির প্রান্তীয় বিভব পার্থক্য বা বিভব প্রভেদ, ঠিক আছে। এবারে এইখান থেকে কিছু কিছু কন্ডিশন আমরা আলোচনা করি, ভালো করে শুনো। প্রথম কথা হচ্ছে, ধরো যদি আমার ভিটা অপরিবর্তিত থাকে, এইটা যদি ফিক্সড থাকে, এটা যদি কি থাকে, ফিক্সড থাকে, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, যদি কে এর মান, ঠিক আছে, যদি কে এর মান বৃদ্ধি করি তাহলে আমাকে আই এর মান কমাতে হবে। আই মান কি করতে হবে, কমাতে হবে, কারণ ভিটা তো ফিক্সড। ধরো ভিটা হচ্ছে 10, ঠিক আছে, তাহলে কে এর মান যদি 5 করি তাহলে আই অবশ্যই আমাকে কি করতে হবে, 2 করতে হবে, দিলে 5 দুগুণে 10 হবে। এবারে কে এর মান যদি 2 করি তাহলে আই সমান আমাকে কি করতে হবে, 5 করতে হবে। তার মানে কে এর মান যদি ভিটা যদি ফিক্সড থাকে, মানে দুই প্রান্তের বিভব প্রভেদ যদি ফিক্সড থাকে, তাহলে কে এর মান বৃদ্ধি করলে আই এর মান হ্রাস পাবে, কে এর মান হ্রাস করলে আই এর মান কি হবে, বৃদ্ধি পাবে। তার মানে কেটা হচ্ছে পরিবাহীটার কি রোধ। মানে দেখো কে এর মান যখনই বৃদ্ধি করছি তড়িৎ প্রবাহ মাত্রা কি হচ্ছে, কমে যাচ্ছে। আবার কে এর মান যখন হ্রাস করছি তার মানে তড়িৎ প্রবাহ মাত্রা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তার মানে কে কি করছে পরিবাহীটাকে, না কে কি করছে, এই তড়িৎ প্রবাহ মাত্রাটাকে কন্ট্রোল করে দিচ্ছে, মানে আটকে দিচ্ছে। যদি কে এর মান বৃদ্ধি করে দিই তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাকে কমিয়ে দিচ্ছে, কে এর মান হ্রাস করে দিই তড়িৎ প্রবাহ মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। তার মানে সে কি করছে, তড়িৎ প্রবাহ মাত্রাটাকে কন্ট্রোল করছে, মানে আটকে দিচ্ছে। সেই জন্য এর নাম দেওয়া হয়েছে তড়িৎ পরিবাহী রোধ বা তড়িৎ প্রবাহকে বাধা দেয়, যেটাকে আমরা আর দ্বারা ডিফাইন করি, যেটাকে বলা হয় রোধ, পরিবাহীটার কি রোধ। তাহলে সূত্রটা কি হলো না, সূত্রটা হলো ভি সমান আই আর, ভি সমান কি হলো আই আর। এবারে ভি মানে তো আমরা জানি দুই প্রান্তের বিভব প্রভেদ, আই মানে তো জানি তড়িৎ প্রবাহ মাত্রা, যেগুলো সম্পর্কে আমরা আগে পড়েছি। এবারে আর সম্পর্কে আমরা জানি না, আর সমান তাহলে কি হবে, আর সমান হবে ভি বাই আই। আর সমান কি হবে, ভি বাই আই। আরটা কি পরিবাহী রোধ, অ্যাকচুয়ালি পরিবাহী রোধ মানে কি, পরিবাহী রোধ মানে তড়িৎ প্রবাহ মাত্রা কতটা যাবে না যাবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রাকে কি করে বাধা দান করে। এবারে এইখান থেকে আর এর একক মাত্রা সব বের করতে পারবে। একক কি হবে না, এর হচ্ছে ভোল্ট, এর হচ্ছে কি ভোল্ট, আর তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে কি আম্পিয়ার, তাহলে ভোল্ট পার আম্পিয়ার, যেটাকে আমরা কি করি ওহম দ্বারা চিহ্নিত করি। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার রোধের একক কি হলো ওহম, ওহম সমান কি না ভোল্ট পার আম্পিয়ার, ভোল্ট পার কি আম্পিয়ার, ওহম সমান ভোল্ট পার আম্পিয়ার। আর সিজিএস একক হচ্ছে স্ট্যাট ওহম। এবার যদি মাত্রা বের করি, মাত্রা কি হবে না ভোল্ট, ভোল্টের মাত্রা কি হয় আগে বার করা হয়েছে, ভোল্টের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1 বাই একটা কি থাকবে আই থাকবে। তার মানে রোধের মাত্রা কি হয়ে যাবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2, এইটা হয়ে যাবে কি রোধের মাত্রা। আগের ক্লাসে ভোল্টের মাত্রা কিভাবে বের করতে হয় দেখিয়ে দিয়েছি। তাহলে এইটা হচ্ছে রোধের একক হয়ে গেল, রোধের মাত্রা হয়ে গেল। এবারে তাহলে 1 ওহম এর সংজ্ঞা কি করে পাবো, দেখো এইটাকে যদি 1 করতে হয় তাহলে এটাকেও 1 করতে হবে, এটাকেও 1 করতে হবে, বা এটাকেও 2 করতে হবে, বা এটাকেও 2 করতে হবে। তো আমরা 1 করেই করব। তাহলে কি করব না, কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে যদি তার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাহলে পরিবাহীটার রোধ কত হবে, 1 ওহম। বোঝা গেল।
সূত্র জানলে সেখান থেকে মাত্রাটা সব চলে আসবে, কোনো মুখস্থ করতে হবে না। আর সমান কি হচ্ছে ভি বাই আই। আমাকে প্রশ্ন করেছে 1 ওহম কাকে বলি। 1 ওহম, 1 ওহম কি করে হবে না, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, যদি তার মধ্য দিয়ে 1 আম্পিয়ার তড়িৎ পরিবাহিত হয়, তাহলে ওই পরিবাহীটার রোধ কত হবে, 1 ওহম হবে। ঠিক আছে, এবারে দেখো ওহমের সূত্র অনুযায়ী আমরা যে ভি ইকুয়াল টু আই আর পেয়েছি, ভি ইকুয়াল টু আই আর, ঠিক আছে, ভি ইকুয়াল টু যে আই আর পেয়েছি, সেই ভি ইকুয়াল টু আই আর সূত্রে আমরা গ্রাফটা করার চেষ্টা করি। ওহমের সূত্রানুসারে যে ভি ইকুয়াল টু আই আর আছে, সেই ভি ইকুয়াল টু আই আরটা দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স সমীকরণের সাথে একই রকম। ঠিক আছে, তাহলে যেটা ইচ্ছা করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ধরো এক্স অক্ষ বরাবর যদি আমি আই কে নিই, ঠিক আছে, আর ওয়াই অক্ষ বরাবর যদি ভি কে নিই, তাহলে এর সমীকরণ গ্রাফটা কেমন হবে, মূল বিন্দুগামী। কারণ ওয়াই ইকুয়াল টু এম এক্স এর গ্রাফ কি হয়, মূল বিন্দুগামী হয়। আর আরটা এখানে কি নির্দেশ করবে, নতি নির্দেশ করবে। আরটা কি নির্দেশ করবে, নতি নির্দেশ করবে। আরটা কি নির্দেশ করবে, নতি নির্দেশ করবে। বোঝা গেল? এখান থেকে নতি বের করা, ধরো এরকম করে একটা গ্রাফে তখন করবে, তখন বুঝতে পারবে এখান থেকে এ বি সি নিয়ে নিতে হবে। তো অ্যাঙ্গেল যখন লম্ব বাই ভূমি করে আমাদের করতে হয়। তো যাই হোক, সেটা তোমাদের নেই। তো ওহমের সূত্র অনুসারে ভি ইকুয়াল টু আই আর, এটা কি ওয়াই ইকুয়াল টু এম এক্স সমীকরণের সাথে কি ইকুয়াল। তাহলে এর ওহমের সূত্র অনুসারে ভি ইকুয়াল টু আই আর যে সমীকরণটা আছে বা প্রবাহ মাত্রা বিভব পার্থক্য লেখচিত্র কেমন হয়, মূল বিন্দুগামী হয়। ঠিক আছে, এবারে এইখানে বলে দেওয়া হোক যে সমস্ত পরিবাহী বা ধাতু ওহমের সূত্র মেনে চলে তাদের বলা হয় ওহমীয় পরিবাহী। ঠিক আছে, যেমন হচ্ছে ধরো গ্রাফাইট, গ্রাফাইট ওহমের সূত্র মেনে চলে। আর যারা ওহমের সূত্র মেনে চলে না, তাদের বলা হয় অওহমীয় পরিবাহী, যেমন সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। এই সিলিকন জার্মেনিয়ামের ক্ষেত্রে ওহমের সূত্র নয়, চাইল্ড লেগুমেনের সূত্র প্রযোজ্য হয়। চাইল্ড লেগুমেন বলেন কোন পরিবাহীর প্রবাহ মাত্রা তার বিভব প্রভেদে 3/2 এর সাথে পরিবর্তিত হয়। যেটা কার ক্ষেত্রে, এই ফর্মুলাটা কার ক্ষেত্রে প্রযোজ্য, অওহমীয় পরিবাহী, অর্থাৎ যাদের মধ্য দিয়ে ওহমের সূত্র পরিবাহিত নয়, অর্থাৎ যারা অর্ধ পরিবাহী। পরে বলছি, যেমন সিলিকন, জার্মেনিয়াম, সিলিকন, ঠিক আছে, সিলিকন জার্মেনিয়ামের ক্ষেত্রে এই চাইল্ড লেগুমেনের সূত্র প্রযোজ্য, যেখানে বলা হয়েছে যে কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যে 3/2 এর সাথে তার প্রবাহ মাত্রা কি হয়, সমানুপাতিক হয়। বোঝা গেছে? তাহলে এখানে অহমীয় সূত্র মানে অহমীয় ধাতু আর অহমীয় ধাতু সম্পর্কে বা অহমীয় পরিবাহী সম্পর্কে আমরা জানলাম। অহমীয় পরিবাহীর উদাহরণ কি হলো, গ্রাফাইট, আর অহমীয় পরিবাহীর উদাহরণ সিলিকন, জার্মেনিয়াম প্রভৃতি অর্ধপরিবাহী। ঠিক আছে, এবার এইখান থেকে ম্যাথ কেমন দিতে পারি, এই যে আই সমানুপাতিক ভি টু দি পাওয়ার 3/2, এটা তোমাদের দেয় না। তো দেখো ভি ইকুয়াল টু আই আর, এই যে সূত্রটা আছে, এই সূত্র থেকে যে ম্যাথ দিবে কেমন, তিনটা রাশি আছে, তিনটা রাশি মানে যে কোনো দুটো রাশি তোমাকে দেওয়া থাকবে, একটা রাশির মান বের করতে হবে। যেমন একটা ম্যাথ আমি দেখিয়ে দিচ্ছি। যেমন বলেছে দেখো কোনো পরিবাহীর রোধ, বলেছে কোনো পরিবাহীর রোধ, কোনো পরিবাহীর রোধ রোধ 20 ওহম হলে, 20 ওহম হলে 20 ওহম হলে পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা, পরিবাহীতে পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার হলে, 3 অ্যাম্পিয়ার হলে পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ কত। তাহলে কি হবে, বিভব প্রভেদ কত, বিভব প্রভেদ কত, বিভব প্রভেদ মানে আমাকে কি বের করতে হবে, ভি। তাহলে ভি সমান কি হবে, আই আর, এক লাইনে অঙ্ক। আই সমান কত দেওয়া আছে, 3 অ্যাম্পিয়ার। রোধ সমান কত দেওয়া আছে, 20। তাহলে 20 3 কত হলো, 60 ভোল্ট। তাহলে বিভব প্রভেদ কত হয়ে গেল, 60 ভোল্ট। এইরকম অঙ্ক তোমাদের দেওয়া থাকে। ঠিক আছে, যেগুলো তোমরা প্র্যাকটিস করবে। এবারে আমরা বলবো ওহমের সূত্র হয়ে গেল। ওহমের সূত্রের পরে এবারে আমরা দেখি কোষের অভ্যন্তরীণ রোধ কি, না কোষের অভ্যন্তরীণ রোধ বা ইএমএফ, ঠিক আছে, কি জিনিস। ধরো একটা সেল আছে, এটা হচ্ছে সেল, যেটাকে আমরা ই দ্বারা ডিফাইন করি। এখানে একটা অভ্যন্তরীণ রোধ আছে, যেটাকে স্মল আর দ্বারা ডিফাইন করা হলো। এখানে একটা সুইচ আছে, যেটাকে কে দ্বারা ডিফাইন করা হলো। এখানে একটা রোধ আছে, এখানে ক্যাপিটাল আর দ্বারা ডিফাইন করা আছে। এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই, কারণ ধনাত্মক থেকে ঋণাত্মক দিয়ে যাবে, বড়টা মানে ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক। এদিকে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আই, এই বিন্দুটা হচ্ছে ধরো এ, আর এই বিন্দুটা হচ্ছে কি বি। এখানে দেখো কোষের অভ্যন্তরীণ রোধ কি, না এটা একটা তড়িৎ কোষ। তড়িৎ কোষের পূর্ণ বর্তনীতে তড়িৎ প্রবাহ যখন প্রবাহিত হয়, তখন কোষের বহির্বর্তনীতে আর কোষের ভিতরে একটা সক্রিয় তরলের মধ্যে দিয়ে ঘটে। এটার ভিতরে একটা তরল থাকে, যেমন ব্যাটারিতে একটা কি লিকুইড দেওয়া থাকে। এই প্রবাহ বহির্বর্তনীতে কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুর দিকে হয়, কিন্তু অন্তর্বর্তনীতে প্রবাহ ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে হয়। তাহলে অন্তর্বর্তনীতে প্রবাহিত হওয়ার সময় এই তড়িৎ প্রবাহ যখন অন্তর্বর্তনীতে, দেখো বহির্বর্তনীতে কি হচ্ছে, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে হচ্ছে, কিন্তু অন্তর্বর্তনীতে ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে হচ্ছে, অর্থাৎ একটা বাধা সৃষ্টি হচ্ছে। সেই বাধাটাকে বলা হয় কোষের অভ্যন্তরীণ রোধ। সেই বাধাটাকে কি বলা হয়, কোষের অভ্যন্তরীণ রোধ। যখন একটা তড়িৎ কোষের, ভালো করে, যখন একটা তড়িৎ কোষের পূর্ণ বর্তনীতে বহির্বর্তনীতে যাচ্ছে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে, কিন্তু অন্তর্বর্তনীতে আসছে ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে, তার মানে কি এ এদিকে যাচ্ছে, এ এদিকে যাচ্ছে, তার মানে একটা কি বাধা সৃষ্টি হচ্ছে। সেই বাধাটাকেই বলা হয় কি কোষের অভ্যন্তরীণ রোধ। কিন্তু সেই বাধাটা কত,
সেইটা আমরা কি করে পাবো সেইটা দেখো এবার। না, ই হচ্ছে আমার তড়িৎ চালক, আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটা তড়িৎ কোষ, ক্যাপিটাল আর হচ্ছে রোধযুক্ত একটি পরিবাহী এবি, যা সুইচ হচ্ছে কে রোধহীন, সুইচ অন করা হলে তড়িৎ বর্তনী তড়িৎ প্রবাহ শুরু হবে এবং তারগুলি বর্তনীর সংযোগে তারগুলি কি হবে রোধহীন হবে। তাহলে এইখানে দেখো আর আর ক্যাপিটাল আর স্মল আর শ্রেণী সমবায় আছে, যেটা আমরা তুল্য রোধ কিভাবে বের করতে হয় আগের ক্লাসে পড়বো। আর এখানে জেনে রাখো যেহেতু শ্রেণী সমবায় আছে তার মানে দুটো যোগ হবে। তাহলে মোট রোধ কত হলো ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ওহমের সূত্র অনুযায়ী আই সমান কি হয় না, আই সমান হয় ই বাই মানে ভোল্টেজ বা তড়িৎ কোষটা বাই টোটাল রোধ ভি বাই আর। ভি ইকুয়াল কি ছিল আই আর, তাহলে আই সমান কি হবে না ভি বাই আর। ঠিক আছে, তাহলে আর প্লাস আর। এইখান থেকে দেখো আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, তাহলে ক্যাপিটাল ই ইকুয়াল টু কত হয়ে যাবে ক্যাপিটাল আই ক্যাপিটাল আর প্লাস ক্যাপিটাল আই স্মল আর। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল আই আর মানে কত ভি প্লাস ক্যাপিটাল আই স্মল আর। তাহলে দেখো ক্যাপিটাল আই স্মল আর সমান কত হবে ই মাইনাস ভি, ই মাইনাস কি ভি। এবারে ই যে ই মাইনাস ভি তার মানে কি এখান থেকে ক্যাপিটাল আই আর ইকুয়াল টু ই মাইনাস ভি মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইটা গ্রেটার দেন অফ ভি, ইটা গ্রেটার দেন অফ ভি। তার মানে কোষটির সমগ্র তড়িৎচালক বল ই কে বহির্বর্তনীতে পাওয়া যাবে না, ই কে কি পুরো বহির্বর্তনীতে পাওয়া যাবে দেখা। তার মানে দেখা যাচ্ছে কি কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ চলার সময় কোষের অভ্যন্তরে ওহমীয় সূত্র অনুযায়ী বিভব পতন ঘটে, অর্থাৎ অভ্যন্তরীণ বিভব পতন অর্থাৎ নষ্ট হয়, অর্থাৎ কিছু ভোল্টেজ কি হয় নষ্ট হয়। সেই নষ্ট ভোল্টেজের পরিমাণটা কত ক্যাপিটাল আই স্মল আর। এই যে ই মাইনাস ভি আমার টোটাল তড়িৎ কোষ কত ছিল ই, টোটাল তড়িৎ ছিল ই, কিন্তু ইটা পুরোটাতে পাওয়া যাচ্ছে না, কিছুটা কি হচ্ছে নষ্ট হচ্ছে। সেই নষ্টের মানটা কত ই মাইনাস বি, অর্থাৎ ই মাইনাস মানে কি ক্যাপিটাল আই স্মল আর। এই ক্যাপিটাল আর স্মল আর এইটাকেই বলা হচ্ছে অভ্যন্তরীণ বিভব প্রতন। ক্যাপিটাল আই স্মল অর্থাৎ ই মাইনাস বি এটাকে কি বলা হচ্ছে অভ্যন্তরীণ বিভব প্রতন, অর্থাৎ কোষের ই এম এফ কোষের দুই তড়িৎদ্বারের বিভব প্রভেদ প্লাস নষ্ট ভোল্ট। এবারে দেখো যখন বর্তনী মুক্ত অবস্থায় থাকে মানে কি কেস কে কে সুইচ অফ করে দেওয়া হয়, যখন অফ করে দেওয়া হবে তখন তো বর্তনীতে তড়িৎ প্রবাহ হয় না, তখন ক্যাপিটাল আই আর সমান কত হবে জিরো। তাহলে ক্যাপিটাল আই আর সমান যদি জিরো হয় তাহলে ই সমান কত হয়ে যাবে তখন ই সমান হয়ে যাবে ভি, তখন ই সমান কি হয়ে যাবে ভি। অর্থাৎ মুক্ত বর্তনীতে কোষের দুই তড়িৎদ্বারের মধ্যে বিভব প্রভেদ অর্থাৎ মুক্ত বর্তনীতে কোষের তড়িৎদ্বার দুটির মধ্যে বিভব পার্থক্য কোষের তড়িৎচালক বলই বলা হয়। অর্থাৎ মুক্ত বর্তনীর সময় যখন সুইচ অফ থাকে তখন কিন্তু কোষের তড়িৎচালক বল নষ্ট হয় না। এবারে বলেছে কোষের তড়িৎ কোষের বহির্বর্তনীতে যদি কোনো রোধ না থাকে, ধরো এই ক্যাপিটাল আরটা যদি আমি না দেই, রোধ যদি না দিই তখন কি হবে না তখন ক্যাপিটাল আর ইকুয়াল টু কিন্তু কি হয়ে যাবে জিরো হয়ে যাবে। এবারে ক্যাপিটাল আর ইকুয়াল টু যদি জিরো হয়ে যায় তখন তাকে বলা হয় শর্ট সার্কিট, অর্থাৎ মুক্ত বর্তনীতে তখন ক্যাপিটাল ই ইকুয়াল টু আই আর হয়ে যাবে মানে কি নষ্ট ভোল্ট চলে আসবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের ভিতরে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে একক ধনাত্মক আধান নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই কোষের কি বলা হয় ই এম এফ। অ্যাকচুয়ালি ই এম এফ মানে হচ্ছে দেখো ঋণাত্মক মেরু থেকে কিন্তু ধনাত্মক মেরু অর্থাৎ কোষের অভ্যন্তরীণ রোধের কথা বলা হয়েছে। এটা ভালো করে বুঝতে হবে, এখান থেকে অনেক রকম কোশ্চেন পড়ে যে কখন ওহমের সূত্র অনুযায়ী আমরা বুঝবো যে শর্ট সার্কিট হয়েছে যখন ক্যাপিটাল আর ইকুয়াল টু জিরো হবে। তড়িৎচালক বল কাকে বলা হয়, কখন সুইচ অফ হলে মুক্ত বর্তনীতে অভ্যন্তরীণ রোধের কত হবে বা অভ্যন্তরীণ রোধ কত নষ্ট হয় এইগুলা কিন্তু পরীক্ষায় পড়ে। এখান থেকে কোষের অভ্যন্তরীণ রোধ বের করার সূত্র পেয়ে গেলে যে ক্যাপিটাল আই আর ইকুয়াল টু ই মাইনাস ভি, এই সূত্র থেকেই আমাদের কিন্তু অভ্যন্তরীণ রোধ বের করতে হবে। এবারে এই কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না দুটি তড়িৎদ্বারের ক্ষেত্রফলের উপর, ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রোধ হ্রাস পাবে। তড়িৎদ্বার দুটি মধ্যবর্তী দূরত্বের উপর, দূরত্ব বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পাবে। তড়িৎ কোষে ব্যবহৃত তরলের প্রকৃতির উপর, তরলের গাঢ়ত্ব যদি বৃদ্ধি পায় রোধ বৃদ্ধি পাবে। পরিবাহিতা বেশি হলে রোধ কম হবে। উষ্ণতার উপর, উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ হ্রাস পাবে। এইখান থেকে তোমাদের একটা কথা বলে দেই যে তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মধ্যে পার্থক্যটা করে রাখবে, ঠিক আছে। এটা একটা কোশ্চেন যে তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য কি, কোশ্চেনগুলো যদিও পেয়ে যাবে, আমার একটা বই লেখা হচ্ছে ক্লাস 10 এটা কমপ্লিট হয়ে যাবে, সেটা কমপ্লিট হয়ে গেলেই তোমরা সেটা পেয়ে যাবে। এবারে দেখো আশা করি ওহমের সূত্র সম্পর্কে ধারণা হলো এবং ইএমএফ বা কোষের অভ্যন্তরীণ রোধটা কি জিনিস সেটা আশা করি বোঝাতে পারলাম। এবারে আমরা যাই যে রোধাঙ্গ বা পরিবাহিতাঙ্গ, অর্থাৎ কোনো পরিবাহীর যে রোধ পেলাম না, যেমন কোনো পরিবাহীর রোধ কত পেলাম ক্যাপিটাল আর, সেই যে ক্যাপিটাল আরটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না, ক্যাপিটাল আরটা কোনো পরিবাহী যে আছে সেই পরিবাহী দৈর্ঘ্যের উপরও নির্ভর করে, আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরও নির্ভর করে। ঠিক আছে, দৈর্ঘ্যের সাথে সমানুপাতে পরিবর্তিত হয় যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তিত থাকে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থেকে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় যখন কি হয় দৈর্ঘ্য স্থির থাকে। অর্থাৎ এখানে যৌগিক ভেদের সূত্র অনুসারে আমরা কি বলতে পারি যে আর সমানুপাতিক স্মল এল বাই ক্যাপিটাল ই। এবার এখান থেকে যখন আমাকে ধ্রুবক সমানুপাত উঠাতে হবে তখন একটা ধ্রুবক আমাকে দিতে হবে, সেই ধ্রুবকটাকে আমরা কি দিব, সেই ধ্রুবকটাকে আমরা রো দ্বারা চিহ্নিত করছি, রো সমান এল বাই ক্যাপিটাল এ। অর্থাৎ এখান থেকে তোমাদের প্রশ্ন পড়ে ম্যাথও পড়বে, সেই ম্যাথ করার সিম্পল প্রসেস, চারটা রাশি আছে, তিনটা রাশির মান দেওয়া থাকবে, একটা বের করতে হবে। ঠিক আছে, এই রোটাকেই বলা হয় রোধাঙ্ক, এই রোটাকে কি বলা হয় রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ, যেটা ধ্রুবক, এটা পরিবাহীর উপাদান, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থার উপর নির্ভর করে। আর এখান থেকে রোধের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক কি হয়ে যাবে না, দৈর্ঘ্য যদি বৃদ্ধি করা হয় রোধ বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য যদি হ্রাস করা হয় রোধ কি হবে হ্রাস পাবে। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বৃদ্ধি করা হয় রোধ কি হবে হ্রাস পাবে। ক্ষেত্রফল বৃদ্ধি করলে যদি বৃদ্ধি করি এটা হ্রাস পাবে, আর ক্ষেত্রফল যদি হ্রাস করি এটা বৃদ্ধি পাবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক।
ঠিক আছে। এবার এখান থেকে দেখো রোধাঙ্কের একক, রোধাঙ্ক একটা নতুন রাশি পেলাম, সেটা কাকে বলে কি করে পাবো না, সব এক এক বসিয়ে দাও। নির্দিষ্ট শূন্যতায় কোনো পদার্থের একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যকার রোধকে ওই পদার্থের কি বলা হবে, রোধাঙ্ক বলা হবে। এর একক কি করে বের করবো না, রো সমান কত হবে, ক্যাপিটাল আর এ বাই স্মল এ। তো ক্যাপিটাল আর এর একক কি, ওহম। ঠিক আছে। আর এর হচ্ছে কি অ্যাম্পিয়ার, বাই এর দৈর্ঘ্য কি হচ্ছে সেন্টিমিটার। ঠিক আছে। এবার অ্যাম্পিয়ার মানে কি সেন্টিমিটার স্কোয়ার, অ্যাম্পিয়ার মানে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখান থেকে কি পেয়ে যাবে, ওহম, ঠিক আছে, সেন্টিমিটার। তাহলে রোধাঙ্কের একক কি হয়ে গেল, ওহম সেন্টিমিটার। এখান থেকে তোমাদের প্রশ্ন পড়ে একটা, যে ধরো বললো 18 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তামার রোধাঙ্ক 1.7 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার। বলতে কি বোঝো না, লিখতে হবে 18 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তামা নির্মিত 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যকার রোধ হলো 1.7 × 10⁻⁶ ওহম। ঠিক আছে। আর এইখান থেকে পরিবাহিতা রোধাঙ্ক যেরকম হলো, পরিবাহিতা কি, কোনো পরিবাহিতে কত সহজে তড়িৎ চলাচল করতে পারে তার পরিমাপকেই বলা হয় পরিবাহিতা, যেটাকে 1/r দ্বারা ডিফাইন করা হয়, কে সমান 1/r, যেটা আগেও পড়েছিলাম, 1 কি r দ্বারা ডিফাইন করা হয়। ঠিক আছে। যেটাকে বলা হয় কি পরিবাহিতা। আর এই 1/r দ্বারা ডিফাইন করা হয়। আর পরিবাহিতাঙ্ক হলো যে সিগমা ইকুয়াল টু যে 1/ρ পেয়েছিলাম, সেই 1/ρ। এগুলো হচ্ছে ছোট ছোট ডাটা যেগুলো মনে রাখবে। এইখানে দেখো পরিবাহিতার কনসেপ্ট থেকে যে কোন ধাতুতে বা কোন পরিবাহিতে সহজে তড়িৎ চলাচল করবে, সেইখান থেকে কনসেপ্ট আসে যে এই ধাতুতে বা এই পরিবাহিতে তড়িৎ প্রবাহ করতে পারছে, এই পরিবাহিতে তড়িৎ প্রবাহ করতে পারছে না। সেই ভিত্তিতে আবার পরিবাহীকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পরিবাহী, ঠিক আছে, একটাকে বলা হলো পরিবাহী, ঠিক আছে, আর একটাকে বলা হলো অন্তরক। অন্তরক পরিবাহী কাদের বলা হবে, যাদের মধ্য দিয়ে সহজে তড়িৎ চলাচল করতে পারে, যেমন তামা, অ্যালুমিনিয়াম, সোনা, সর্বোত্তম পরিবাহী, ঠিক আছে, রূপা। আর অন্তরক কাদের বলা হবে, যাদের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না, যেমন প্লাস্টিক, চীনামাটি, কাঠ। এবার দৈনন্দিন জীবন অন্তরকের ব্যবহার কি সেগুলো তোমরা করবে, ইলেকট্রিক ব্যাগ, সকেট, তারের উপরে যে পিভিসি লাইন দেওয়া থাকে যাতে শর্ট না থাকে, ঠিক আছে, এইগুলা। তো এইটা হচ্ছে পরিবাহী কাকে বলে, অন্তরক কাকে বলে। আর কিছু কিছু আছে অর্ধ পরিবাহী, যেগুলোর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন ক্ষমতা কম, সেগুলোকে কি বলা হয়, অর্ধ পরিবাহী বলা হয়, যেমন সিলিকন, জার্মেনিয়াম, যেগুলোতে কি হয় তড়িৎ পরিবাহীর পরিমাণ কম। ঠিক আছে। তো আজকে আমরা পরিবাহী আর অন্তরক সম্পর্কে তোমরা পড়লেই বুঝতে পারবে বেসিক জিনিস। তো আজকে আমরা কি বললাম না, পরিবাহীর সাথে পরিবাহী ও অন্তরক পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। পরের দিন আমরা রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায় আর গৃহবর্তনী সম্পর্কে পড়বো, এবং সেই সংক্রান্ত জুলের সূত্রটা কমপ্লিট করবো। এটা একটু বড় চ্যাপ্টার, একটু আস্তে আস্তে করতে হবে। তারপর আমরা ট্রান্সফরমার পড়বো, এসি কারেন্ট, ডিসি কারেন্ট পড়বো, তড়িৎ চুম্বক পড়বো, ঠিক আছে, জলবিদ্যুৎ কিভাবে তৈরি করা হয় সেগুলো জানবো, তাপবিদ্যুৎ কিভাবে কাজ করে সেগুলো জানবো। ঠিক আছে, আস্তে আস্তে ক্লাস হতে থাকবে, তোমরা যুক্ত থাকো, কোনো অসুবিধা নেই।